কড়াইয়ের পিছনের অংশগুলো যখন এরকম তেল চিটচিটে হয়ে ময়লা জমে গাঢ় হয়ে যায় তখন এগুলো কিভাবে দূর করব এই নিয়ে চিন্তার কিন্তু শেষ নেই নতুন রাঁধুনিদের। আজকে দেখিয়ে দিব কিভাবে 10 বছরের ময়লা জমে থাকা কালো কুচকুচে দাগগুলো তুলে নিবে মাত্র 10 মিনিটে। আজকের এই টিপস অ্যান্ড ট্রিক্স কাজে লাগবে সকল গৃহিণীদের জন্য। দেখলেন তো রূপার মতো চকচকে হয়ে গেল, জমে থাকা একদমই ময়লাগুলো কিন্তু সহজেই উঠে যাবে। কিভাবে উঠবে সেই প্রসেসটা দেখাবো, তার আগে দেখিয়ে দিচ্ছি আমার এখানে যে আমি কালো কড়াইটা নিয়েছি এর পিছনের অংশটা কিন্তু অনেক জেদি দাগে ভরে গেছে। এই দাগগুলো তোলা কিন্তু অত বেশি সহজ না। আমরা যদি লোহার মাজুনি দিয়ে মাজি এতে করে কড়াইটা নষ্ট হয়ে যাবে। আর এটা কিন্তু বেশ দামি একটা কড়াই, যদি আমরা লোহার মাজুনি দিয়ে মাজতে যাই তাহলে কিন্তু একদমই কড়াইটার একটা ডিসকালার হয়ে যাবে। তো কড়াইয়ের কালার ঠিক রেখে কিভাবে আমরা এই দাগগুলোকে তুলে নিব সেইটাই করে দেখাবো আজকে। দেখে হয়তো বুঝতে পারছেন এগুলো কিন্তু যা তা দাগ না, এগুলো প্রায় 20 বছরের জমে থাকা দাগের চেয়েও অনেক কঠিন দাগ। তবে আমি এটা বেশ অনেক বছর যাবত ইউজ করি। এখন আমি উপরে ঢেলে দিচ্ছি ভিনেগার, আর ভিনেগারটা দিয়ে হাত দিয়ে সুন্দর করে ম্যাসাজ করে দিতে হবে। তার উপর আমি দিয়ে দিলাম হলো বেকিং সোডা, যেটা একদম কালো দাগ তোলার জন্য অনেক বেশি সহায়ক। এখন কিন্তু ভিনেগার আর হলো দিয়ে দিলাম লবণ আর বেকিং সোডা, এই 2-3টা জিনিস দিয়েই কিন্তু আমরা এই কাজটা সেরে নেব। কিভাবে হয়ে যাবে একদম নতুনের মতো চকচকে, আরও কিছু টিপস তো আছে অবশ্যই। তবে এখানে কিন্তু বেকিং সোডা আর ভিনেগারটা ধাপে ধাপে 3বার ইউজ করতে হবে। একবার দেওয়ার পর 2 মিনিট রেখে দিবেন, তারপর আবার দিবেন, তারপর আবার 2 মিনিট পর দিবেন। এরকম করে 3বার আমি ইউজ করলাম। এখন উপর থেকে কিছু টয়লেট টিস্যু এভাবে দিয়ে দিলাম। এটা আমি ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে ভিতরে যে জেদি দাগগুলো আছে সেগুলো কিন্তু একদম মোমের মতো গলে গলে উঠে যাবে। উপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটু হাঁড়ি পাতিল মাজার যে ভিমবার, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি লিকুইডটা। এভাবে করে দিয়ে দিবেন, দেখবেন কত সহজে আপনার হাঁড়ি পাতিলগুলো একদম চকচকে হয়ে যাচ্ছে। কি দেখে বুঝতে পারছেন ময়লাগুলো কিভাবে উঠে উপর থেকে দেখা যাচ্ছে? আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে। রেসিপি না, আজকের টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু ভিডিও শেয়ার করতে কেউ ভুলবেন না, কারণ এই ভিডিওটা অনেক বেশি উপকারী একটা টিপসের ভিডিও। সবাই বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী, কারণ যে আপুরা এই জেদি দাগগুলো নিয়ে অনেক বেশি টেনশনে আছেন যে আমার এত দামের প্যান্টটা নষ্ট হয়ে গেল, এত দামের কড়াইটা নষ্ট হয়ে গেল, তারা কিন্তু তুলে নিতে পারবে। তো আশা করছি অনেক বেশি শেয়ার করবেন। কে কোত্থেকে আমার ভিডিও দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। কেমন লাগছে আপনাদের কাছে আমার এই টিপসের ভিডিওটা সেটাও লিখে জানাতে পারেন। আর দেখে হয়তো বুঝতে পারছেন, কি দেখে মনে হচ্ছে না যে একদম নতুনের মতো? আসলে কিন্তু একদম নতুনের মতো হয়ে যাবে। বাসায় জমে থাকা এরকম ময়লা দাগালা যত জিনিসপত্র আছে শুরু করে দেন, দেখবেন সব কিছু একদম নতুনের মতো চকচকে হবে। এই প্রসেস ফলো করে কেউ কিন্তু ফেল হবেন না। যাদের শাশুড়ি মারা অনেক বেশি রেগে থাকেন তাদের মন কিন্তু খুব সহজেই খুশি করে দিতে পারবেন। আর এখন শাশুড়ি মাদের খুশি করা কিন্তু অনেক বেশি জরুরি।